দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার প্রথম খণ্ডের ৪২ নম্বর হাদিসের অনুবাদ পড়া হইতেছে। ইয়াহিয়া বিন মুলতা ও ইয়াহিয়া বিন সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় আমাদের নসিহত করেন। তাতে ও অন্তরসমূহ ভীত হলো এবং চোখে অশ্রু বর্ষণ করল। তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ও বিদায় গ্রহণকারী উপদেশ দিলেন, অতএব আমাদের নিকট থেকে একটি প্রতিশ্রুতি গ্রহণ করুন, একটি সুনির্দিষ্ট আদেশ দিন। তিনি বললেন, তোমরা আল্লাহর ভীতি অবলম্বন করো, শ্রবণ করো, ওই অনুগত করো এবং নেতৃত্ব আদেশ যদিও সেই কাফি গোলামও হয়। আমার পরে অচিরে তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে। তখন তোমরা আমারও সুন্নত এবং হিদায়াতপ্রাপ্ত খলিফায়ে রাশেদিন সুন্নত অবশ্যই অবলম্বন করবে, তা ও দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরবে। অবশ্যই তোমরা ও বেদাত কাজ পরিহার করবে, কারণ প্রতিটি বেদাতেই পথভ্রষ্ট। হাদিসটি তিরমিজিতে ২৬৭৬, আবু দাউদে ৪৬০৭, আহমদে ১৬৬৯২, দারমিতে ৯৫, রাওয়াতে ২৪৫৫, মিশকাতে ১৬৫ এবং ফিলালে ২৪২৫ রয়েছে। ফাদালে আমলগুলো আমরা হাদিসের উপর আমল করব আর মাসলা মাসাইল আমল হাদিসগুলো ব্যাখ্যা হক্কানি আলেম থেকে শুনে নেব।